বাংলাদেশের রাজনীতিতে দুইটা শব্দ খুবই কমন, ষড়যন্ত্র তত্ত্ব আর মাইনাস ফর্মুলা। বহু আগ থেকে আমরা যখন দেশের খুব ভালো সময় পার করি কিংবা যখন কোনো টার্নিং পয়েন্টে আমরা আসি, তখনই নানাভাবে এই কথাগুলোকে আমরা শুনতে পাই। আমরা মনে করি নির্বাচনী অবশ্যই ষড়যন্ত্র আছে, কিন্তু বাংলাদেশ বর্তমান বাস্তবতায় যেখানে দাঁড়িয়েছে, আমরা মনে করি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঘুরে দাঁড়াতে পারব। দেখুন, আমাদের শহীদ শরীফ ওসমান হাদির যে ঘটনাটি, যদিও ঘটনাটি একটা অনেকে বিচ্ছিন্ন বলা আছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা মনে করি যারা নির্বাচনটাকে বানচালের চেষ্টা করছেন, হয়তো পরোক্ষভাবে তারা একটু পরীক্ষা করে দেখলেন যে ঘটনাটা কোন দিকে যায়। আমরা দেখলাম তারা হয়তো প্রথম অ্যাটাক করেছে সবচেয়ে বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির উপরে। তিনি অত্যন্ত নির্মোহ একজন ব্যক্তি, নির্লোভ একজন ব্যক্তি, এবং যার মধ্যে দেশপ্রেমটাকে আমরা বেশি তার আলোচনায় কথাবার্তা আমরা সেটা দেখতে পেয়েছি। কিন্তু তারপরে যে বাংলাদেশটা আমরা দেখেছি, এই বাংলাদেশটা ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদির জানাজার যে দৃশ্য আমরা দেখেছি, এটা আমাদের মধ্যে আস্থা তৈরি হয়েছে এই বাংলাদেশ কখনো ভিন্ন পথে যাবে না। যেই বা যে শক্তিগুলো দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, রাজনীতির বাহিরেও দেশের যুব সমাজ এখন ঐক্যবদ্ধ আছে। তো যেই দেশের যুব সমাজ তারা দেশপ্রেমকে ধারণ করে তারা সজাগ থাকে, সরব থাকেন, যে দেশের ছাত্র সমাজের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ বিরাজমান, আমরা মনে করি সেই দেশ, সে দেশের মানুষ যুবশক্তি এবং ছাত্রশক্তিকে বেস করেই যদি কোনো ষড়যন্ত্র সামনে আসো, সেটাকে আমরা মোকাবেলা করার সুযোগ পাবো।